নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ সোমবার, সকাল এখন 11টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি, একদম রান্নাঘর থেকে। সকালের স্নান চান পুজো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জোগাড়ে করতে চলে এসেছি। তো এঁচোড় আর আলুটা একটু আগে জলে সিদ্ধ করতে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা, তারই জন্যই প্রস্তুতি। আর এই দিকে কড়াই দেখছেন একটু জল আছে, তাতে একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে 2-3 রকমের মানে যে 5 মিশালি শাক বলে না, সেই শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি, একটু ভাপিয়ে নেব। এইতে আছে পালং শাক, একটু আছে চাকোতা, আর একটা বোধহয় মেথি শাক আছে। 3 রকমের শাক। আর করব পমফ্রেট মাছ, করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে একটু সবজি আছে, আমার একটু কিছু রান্না করব। তো সবার প্রথমে মাছের ঝালটাই আগে করে নেব, কারণ এঁচোড়ের কোপ্তাটা করতে তো অনেকটা সময় লাগে। একবার দেখিয়ে দিই মশলাটা। 2 রকমের সর্ষে আছে, সাদা কালো, আর পোস্ত, একটু কটা কাঁচা লঙ্কা, অল্প সামান্য লবণ দিয়ে বেটে নেব। মাছের ঝালটা এই জন্যই আগে করছি, এঁচোড়ের কোপ্তাটা করতে তো একটু সময় লাগে। এখন বাবুর ক্লাস হচ্ছে দুপুর 2টো থেকে বিকাল 5টা অবধি অনলাইন ক্লাস থাকে। তোকে 1:15 থেকে 1:30টার মধ্যে খেতে দিয়ে দিতে হয়। অন্তত শাক ভাজার মাছের ঝালটা যদি টাইমের মধ্যে হয়ে যায়, তাহলে ও খেয়ে পড়তে বসতে পারবে, মানে অনলাইন যে ক্লাস হবে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। তো এখানে দেখলেন মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়ার পর ওই সর্ষে পোস্ত বাটা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, একটু ধনে গুঁড়োও দিয়েছি এতে। ধনেটা আমি সব রান্নাতেই চেষ্টা করি একটু দেবার, ধনে ভালো পেট ঠান্ডা রাখে। তো আর মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়েছে তারপর দিয়েছি টমেটো পিউরি। টমেটোটা একটু বেশি করেই পিউরি করেছি, কারণ ওই যে এঁচোড়ের কোপ্তা করবো তাতেও লাগবে, ওই জন্য পিউরিটা একবার একটু বেশি করে নিয়েছি। তো টমেটো পিউরিটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি একটু কষিয়ে নেব। তো ছেলের তো 11 ক্লাসের পড়া শুরু হয়ে গেছে, বললাম ক্লাস শুরু হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর লবণটা আগে দেওয়া ছিল না, তখন বাটার সময় সামান্য লবণ দিয়েছিলাম। শুধু সর্ষে বাড়লে, কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বাড়লে বলা হয় সর্ষেটা তেঁতকুটে হয় না। যদিও পোস্ত ছিল তবু আমি কোনো রকম চান্স নিই না, একটুখানি লবণ দিয়েই দিই। তো গ্রেভিটা যখন খুব ভালো রকম ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। পমফ্রেট মাছটা, মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম, যে জল মতোটা থাকে তেল মতোটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সে একটু প্লিজ কমেন্টে জানালে খুব ভালো হয়। আর আমার ভিডিও, মাঝ বরাবরই বলছি, আমার ভিডিও দেখতে আপনাদের কার কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট অনেক অনুপ্রেরণা জাগায় আমার ভিডিও বানাতে। কিছু ভুল ত্রুটি হলে সেটাও ধরিয়ে দেবেন। তো শাকটা ভাপিয়ে রেখেছিলাম, সেই শাকটা একটু কড়াই শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে আধ ভাজা করে শাকটা ভাজতে দিয়ে দিয়েছি। তারই ফাঁকে এবার বানিয়ে নেবো একটা শরবত। ঠিক শরবত বলা যায় না, আবার শরবত। আগের দিন দেখিয়েছিলাম গোঁদ কাতিরে, আজকেও দেখাচ্ছি। হয়তো হতে পারে আমার ভিডিওটা আজকে কেউ প্রথম দেখছেন, তো সেই জন্য আবার একবার দেখিয়ে দিচ্ছি। এইতে আছে মৌরি আর মিষ্টি ভেজানো। তো গোঁদ কাতিরেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম একটা বড় গামলায় নিয়ে নিলাম। আমাদের ভিডিও মানেই তো ঘর সংসারের ভিডিও। সারাদিন কি রান্না হয়, কি খাই, কিভাবে রান্না করছি, বা কি করছি, কোথায় যাচ্ছি, এটারই একটা আপডেট। ব্লগ মানে তো এটাই বোধহয়। তো আমি যেটা জানি, এই যে মিষ্টিটা হলদেটে বলে, মানে কমলা রঙ বলে জলটা হয়েছে কমলা, একটা সুন্দর কালার আসে দেখুন। এই মৌরি মিষ্টির জলটার উপকারটা কিন্তু তখনই পাওয়া যায় যখন সকালবেলা উঠে আপনি খালি পেটে এটা খেতে পারবেন। কিন্তু ওই যে আমার স্বামীর যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, সুগার আছে, তো সকালবেলা খালি পেটে আবার এই মিষ্টিটা যতই আপনার ন্যাচারাল সুগার হোক, যতই ভালো হোক শরীরের জন্য, সুগারের রুগীদের কখনও খালি পেটে মিষ্টি খেতে নেই। মিষ্টি তো চলেই না, তবুও দইবাদ মাঝে সাঝে কখনো কখনো খেলে সেটা একদম সকালবেলা খালি পেটে না খাওয়াটাই ভালো, আমাদের এখানকার ডক্টরই বলেছিলেন। তো সেই মৌরি মিষ্টি ভিজানো জল আর গোঁদ কাতিটা দিয়ে সবাই 1 গ্লাস করে নিয়ে নিলাম। এদিকে এঁচোড়টা সিদ্ধ করে দেখলাম সিদ্ধটা কম হয়েছে, আবার একটু সিদ্ধ করতে দিয়েছি। ততক্ষণ একটা মশলা বেটে নেব। একটু পেঁয়াজ রাফলি কুচিয়ে নিয়েছি, কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, কটা ছোটো দুটো একটা গোলমরিচ দিয়েছি। আর তার সঙ্গে দিলাম কয়েকটা কাশ্মীরি লঙ্কা, বা যেটা ব্যারিগে মেনশিনকাই বলা হয়, সেটা দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এঁচোড়টা একটু সিদ্ধ করে আবার হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। তাতে 2 চামচ মতো বেসন দিয়েছি, 2টো আলু সিদ্ধ দিলাম। আর যা যা ঘরের কমন মশলা থাকে, তেলটা একটু হাতে বেশি পড়ে গেছে কোথাও, মানে রান্না করতে করতে।
তো এবার তাতে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। 2 চামচ বেসন দিয়েছিলাম, আমার এতে 2 চামচই হয়ে গেছিলো। তো যে যতটা পরিমাণ করবেন আগে একটা দিয়ে কড়াই দিয়ে দেখবো ঠিকঠাক আছে কি না, তারপর আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। বাইন্ডিংটা আগে দেখতে হবে কতটা লাগছে বেসন, সেই হিসাবে মাখতে হবে। তো দেখুন একটা বড়া মানে কোপ্তাও কিন্তু বড়া বলছি, বড়া বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো যাই হোক একটাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, সুন্দর হয়েছে। এবার কড়ায় একটু তেল দিয়ে একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। এই যে পেঁয়াজ আর গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে, সবার প্রথমে তেলে সেটাই দিচ্ছি। পেঁয়াজটা যেহেতু কাঁচা ছিল, এখন মশলাটা অনেকক্ষণ থেকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। একটা পেঁয়াজ ভাজতে তো সময় যায়, ঠিক ততটা সময় তো একটু লাগবেই। এবার পেঁয়াজটা অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো আমার সবসময়তেই ফ্রিজে থাকে, আপনারা জানেনই। এবার সেই মিক্সি ধোয়া যে জলটা ছিল একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার তাতে আবার একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, যা যা মশলা থাকে তাই তাই আর কি। আমরা কোপ্তায় দিয়েছি, কিন্তু এবার যে গ্রেভিটা বানাবো গ্রেভিতেও তো একটু দিতে হবে। তো সেই জন্য একটু জলের মধ্যে সব মশলাটা নিয়ে আমি আগে গুলিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা দেখুন কষি ভেজে ভেজে একদম শুকনো হয়ে গেছে। তাইতে এবার বাকি মশলা দেওয়া যে জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমাদের কষাতে হবে, মানে কষানোটাই মেন। এবার এই মশলাটাও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়েও এবার আবারও কষাতে হবে বেশ কিছুক্ষণ। মশলা দেখুন কষিয়ে কষিয়ে প্রায় অনেক শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। গরম জলটা দিলে কী হয় বলুন তো, রান্নার টেস্টটা ভালো থাকে। জলটা যদিও খুব ফুটন্ত গরম জল নেই, ধনে পাতাটা শেষে দিলেও হতো, কিন্তু ওর বাবা এসে গেছে, ওর বাবাকে ভাত দেবো। এখনও মানে প্রায় 2টো বাজতে যাচ্ছে, আমার এখনও রান্না হয়নি। আগেই বললাম না ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, ছেলে খেয়ে ওর অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে। তো এবার গ্রেভিতেই কোপ্তাগুলো দিয়ে না ওর বাবাকে আগে খেতে দেবো। এখন আর কোপ্তাটা হবে না, হবে সেই রাত্রিবেলা খাওয়া। তো এবার ঝোলটা যে ফুট ধরেছে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি কোপ্তায়। গ্রেভিটা ফুটতে দিয়ে এদিকে ওর বাবাকে ভাত দিতে এসেছি, আমিও খাবো। যদিও এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি। দেখলেন তো শাক ভাজা করেছি, আবার ওপরে যে দাদা যে রান্না করে, তো সেই দাদা আজকে পালং শাকের ডালনা করেছে। তো সেই ডালনা আমাদের আবার একটু দিয়ে গেছে, মানে 2টো শাক হয়ে গেছে। আর আছে পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের গ্রেভিটা একটু ওপরে আলাদা করে দিয়ে রাখলাম, কারণ শাকটা ভাজাটা দিয়ে বা শাকটা দিয়ে হয়তো খাবে, তার জন্য পুরোটাই ভাতের ওপর দিলাম না। এই যে দেখুন গ্রেভিটা খুব ভালো রকম ফুটেছে। আমি এখনও বসিনি, ওর বাবাকে খেতে দিয়েছে, আমি গ্রেভিটা জানি ফুটে যাবে জলটা। তো এবার কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। ওর বাবা একটা খালি মানে ভাজা কোপ্তাই খেয়েছে, বড়া বলছে খুব ভালো লাগছে খেতে, শুকনো ভালো মানে ভাজাতেই খেতে ভালো লাগছে। এবার এটা আমি জলটা জলেতে গ্রেভিতে কোপ্তাটা দিয়ে আমি খেতে যাব। আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে খেতে যাব। এই যে ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও খেতে বসে পড়ি তাহলে। খেয়ে এসে দেখি হোমা পুরো ভিটে আঁচে দিয়েও দেখছি পুরো গ্রেভিটা টেনে নিয়েছে। যেহেতু ভাত দিয়ে খাবে না, রুটি দিয়ে তো খাবে, সেই জন্য আর গরম জল করে দিই নেওয়া, নাড় থেকে একটা গেল বোধহয় ভেঙে। এখন এই স্টেজে বেশি কিন্তু নাড়া যায় না। আর একটা কথা বলে দিই, গ্রেভিটা যখন ফুটছিল তখন আমি একবার কিন্তু এতে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর শেষে যখন চাপা দিই তখন একবার আবার ঢাকাটা খুলে ক্যামেরা অফ হয়ে গেছিলো, তখন খেয়াল নেই, একটু গাওয়া ঘিও দিয়েছিলাম, যেটা আমার মনে ছিল না মানে দেখাতে, ক্যামেরাটা অন করতে, যেহেতু বাবা এসেছে বললাম। তো এইখানটা বারবার কেন দেখাচ্ছি, ক্যামেরাটা মানে সূর্যের আলোর জন্য না জানলার আলো দিয়ে জানা কি জানি না, কালারটা এক এক সময় এক এক রকম লাগছিলো। তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার ফলে কালারটা খুব ভালো এসেছিলো, কেন জানি না এখন কালারটা এরকম হচ্ছে। তো এখন রাত 10:30 বাজে, ওদের বাবা ছেলেকে খেতে দিয়েছি। আমিও এই যে টেস্ট করার জন্য একটুখানি নিয়েছি একটা ছোটো রুটি আরে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।